করিম মাথায় গামছা দিয়ে মুখ ঢেকে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যাতে তাকে কেউ চিনতে না পারে। একটা বাড়ির উঠানে যে সে এদিক ওদিক তাকিয়ে দেখে যে কেউ আছে কিনা। করিম দেখে যে বাড়িটা ফাঁকা, কেউই সেখানে নেই। কিন্তু হঠাৎ একটা মেয়ে এসে বলে, এই কে তুমি, আর মুখে গামছা দিয়ে মুখ চোখ ঢেকে রেখেছ কেন? মুখ খোলো তো। করিম তখন বলে, না, আমার মুখ দেখানো যাবে না। মেয়েটি তখন বলে, কেন কেন দেখানো যাবে না? আর তুমি কেন চোরের মতো উকিঝুঁকি মারছ? তুমি কি চোর নাকি? করিম তখন বলে, হ, আমি চোর। মেয়েটি তার কাছে গিয়ে তখন মুখ থেকে গামছাটি সরিয়ে নেয় আর বলে, আরে তুই তো সেই কম্বল চোর। এই, তুই না ওই পাড়ার রহিম খালার কম্বল চুরি করছিলি, তারপরে তো ধরা খাইছস, আর আজকে আসছস আমার বাড়িতে চুরি করার জন্য? তোর সাহস তো কম না। এই, কে কোথায় আসো গো, দেখা যাও, আমাকে বাসায় করিম চোর চুরি করতে আইছে। করিম তখন বলে, আরে শোনো শোনো, আমার কথাটা শুনো, আমি তো চুরি করতে আসি নাই। মেয়েটি তখন বলে, চুরি করতে আসিস নাই তো মুখ ঢেকে রেখেছিস কেন, আর উকিঝুঁকি বা মারতাছস কেন? করিম তখন বলে, দেখেন, আমি যখন মুখ থেকে গামছা সরাইয়া খালি মুখে হাঁটি, তখনই সকলে আমারে চোর চোর বলে ডাকে। এই যে দেখেন, আমি মুখ থেকে গামছা খোলার পরই আপনি আমারে চোর বলতাছেন, কিন্তু আমি কি আপনার কিছু চুরি করছি? বলেন বলেন, আমি কি কিছু চুরি করছি? মেয়েটি তখন বলে, না, চুরি করনি, কিন্তু সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতেছ। করিম তখন বলে, তাহলে আপনি বলেন, আমি মুখ খুললেই আপনারা আমারে চোর বলে ডাকেন, আমি তাহলে মুখ ঢাইকা রাখবো না তো কি করব? এই, চোরের আবার বড় বড় কথা, যা ভাগ এখান থেকে, কখনো আমার বাড়ির সামনে আসবি না, জীবনও যেন তোরে আমার বাড়ির আশেপাশে না দেখি। করিম তখন মন খারাপ করেই সেখান থেকে চলে যায়। অন্য আরেকদিন করিম রাস্তায় হাঁটতে হাঁটতে অনেক চিন্তা করে। সে সময় তার মুখে গামছা বাঁধা ছিল না। সে রাস্তার পাশ দিয়ে নূর, ইভা, আইরিন, তুয়া বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎই তারা করিমকে দেখে সকলেই বলে ওঠে, ওই ওই দেখ, চোর যাইতাছে। এই বলেই তখন সবাই তার পিছে পিছে দৌড়ে আসে। সবাই হাসি মস্করা করে। করিম তখন ফিরে তাকিয়ে তাদের দেখে। সে মনে বড়ই কষ্ট পায়। এই বলেই গামছা দিয়ে মুখ ঢেকে উত্তর না দিয়ে করিম চলে যায়। অন্য আরেকদিন করিম একটা নির্জন জায়গায় বসে বসে ভাবছে, আমি তো চোর ছিলাম, কিন্তু আমি তো এখন আর চুরি করি না, কিন্তু তারপরেও মানুষ আমারই চোর বলে ডাকে। অন্য কোথাও চুরি হইলেও আমারও ধৈর্য নিয়ে যায়। আমি কোথাও বাজার করতে পারি না, রাস্তা দিয়ে হাঁটতেও পারি না, কোথাও যে চা খাবো তাও পারি না। জীবনটা যেন আমার জন্য অন্যরকম হয়ে গেছে। আমার বাসায় একটু চালও নাই, কিন্তু কেউ আমারে কোনো কাজও দিতাছে না। একটা ভাবির কাজে লাগছিলাম, কিন্তু সেও আমারে চোর বলে তাড়াইয়া দিছে। আমার কথাটা কেউই শুনল না। এখন আমি কি করুম? আমি কোথায় যাবো? আমি এখন বাঁচমু কি কইরা? ভুল করে একটা চুরি করেছিলাম বহু দিন আগে, কিন্তু সেই একটা চুরি আমার সারা জীবনে কান্না হইয়া দাঁড়াইছে। শিক্ষা, আসুন আমরা করিমের মতো কেউ ভুল না করি। একটা ভুলের জন্যই সারা জীবনই তার গায়ে চোরের দাগ লেগেছে। সে ভালো হতে চাইলেও সমাজ তাকে বিশ্বাস করতে পারছে না। আর আমাদের উচিত পাপকে ঘৃণা করা, পাপীকে নয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত। ফলো বাটনটি ক্লিক করুন আপডেট ভিডিওর জন্য। ধন্যবাদ।